আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার অথবা ইমরান ভাইয়া যেই নামে আমাকে চেনো, তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল অনার্স ডিপার্টমেন্টের ফিজিক্সের স্পেশাল সাজেশন ক্লাস নিয়ে। আজকে আমাদের বলবিদ্যা সাবজেক্টের সুপার স্পেশাল 3 নাম্বার সাজেশন লেকচার। আজকে আমাদের সাজেশন লেকচারটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমরা আজকে যেই সাজেশন লেকচারের যেই টপিকটা পড়বো এটা হচ্ছে ভেক্টর ক্যালকুলাস, আর এটার প্রথম অংশটা সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট। তোমাদের একটা কথা বলি, প্রতি বছর আমাদের বলবিদ্যার যে বইটা আছে, ভেক্টর বিশ্লেষণের যে অধ্যায়টা আছে, সেখান থেকে কোনো জায়গা থেকে প্রশ্ন হোক বা না হোক, এই ভেক্টর ক্যালকুলাস থেকে মাস্ট বি প্রশ্ন এসে থাকে। তো ভেক্টর ক্যালকুলাসের মধ্যে 3টা পার্ট মেজর। একটাকে বলা হয় গ্রেডিয়েন্ট পার্ট, আরেকটা হচ্ছে ডাইভারজেন্স পার্ট, আর একটা হচ্ছে কার্ল। এই যে গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল, এগুলো আমরা সেই ইন্টার থেকেই পড়ে এসেছি, কিন্তু অনার্স লেভেলে আমাদের এখান থেকে একটু হাইলি প্রশ্ন হয়, একটু টাফ প্রশ্ন হয়, যেগুলো আমাদের একটু ম্যাথমেটিক্যালি প্রমাণ করতে হয় বা বের করতে হয়, সেগুলো আমরা যাব। তবে আমাদের কিছু বেসিক ইনফরমেশন ঝালাই করতে হবে। আমরা যদিও এগুলো জানি, তারপর আমরা রিভিশন দিব, দেখব কতটুকু আমাদের মনে আছে। ওকে, তো আজকের ক্লাসটা শুরুতে আমি তোমাদের বলতেছি কিছু প্রশ্ন তোমাদের করা হবে, সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো, দেখব কতটুকু আমাদের মনে আছে। এই মুহূর্তে আমাকে জানাও যে সবাই ক্লিয়ার দেখতেছো কিনা, শুনতেছো কিনা, সব কিছু কি ঠিকঠাক আছে? ওকে, আশিক, দেওয়ান, মারিয়া, মিতু, নাহিদা, পিয়াস, রেশমি, শুভেন্দু, তামান্না, থ্যাংক ইউ। আচ্ছা পিয়াস, তোমার বন্ধু ফাহিম কিন্তু এখনো জয়েন করে না, ওকে নিয়ে আসো। আমি যদি ওকে লিঙ্ক দিছি, একটু বলো যে ফাহিম দ্রুত জয়েন করো, ক্লাস শুরু হয়েছে। তো শুরু করলাম। তো টপিকটার নাম দেখতে পাচ্ছ, ভেক্টর ক্যালকুলাস, সবচেয়ে জঘন্যতম টপিক। আমরা জানি অনেকে আমরা এটা নার্ভাস ফিল করি, অনেকেই এটা আর কি বুঝতে কষ্ট হয়, তারপরও কোনো প্যারা নাই, চিল, জাস্ট মনোযোগ দিতে হবে। আর মারিয়া, মনোযোগ দিও, না বুঝতে পারলে অবশ্যই আমাকে জানাও। ওকে, প্রথমত আমরা কিছু বেসিক ইনফরমেশন শিখব, ভেক্টর ক্যালকুলাসের বেসিক ইনফরমেশন। হ্যাঁ, থ্যাংক ইউ রেসপন্স করার জন্য। তো এই বেসিক ইনফরমেশনগুলো কি, যেগুলো লাগবে ভেক্টর ক্যালকুলাসের ম্যাথমেটিক্স অংশ মান বের করা বা প্রমাণ করার জন্য যেগুলো লাগবে, সেগুলো আমরা এখন দেখব। প্রথম যে বেসিক ইনফরমেশন, এটা হচ্ছে চলক। তো আমরা সবাই জানি চলক কাকে বলে। যে সকল রাশির মান পরিবর্তন হয় তাকে মূলত চলক বলা হয়, এটা আমরা জানি কিন্তু আগে থেকে, তাই না? তো এরকম চলক আমরা কি ব্যবহার করি, কি চলক ব্যবহার করি? মূলত আমরা ম্যাথমেটিক্যাল টার্মের জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে চলক যেটা ব্যবহার করি সেটা হচ্ছে এক্স। আমরা মূলত এক্স চলক কি ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যবহার করে থাকি। ভেরি গুড মারিয়া, এক্স ওয়াই জেডও ব্যবহার করি, ভেরি গুড, সুন্দর হয়েছে। তো এই যে এক্স এর পাশাপাশি ওয়াই ব্যবহার করি, জেড ব্যবহার করি, আরও 3টা টার্ম আমরা ব্যবহার করি মূলত ফিজিক্সের জন্য। এখন প্রশ্ন তোমাদেরকে, আরও 3টা টার্ম ব্যবহার করি, সেই 3টা টার্ম কি কি? এক্স ওয়াই জেড ছাড়া আরও 3টা টার্ম আছে, যেটা আমরা ক্যালকুলাসে বলতে ভেক্টরের চলক হিসেবে ব্যবহার করি আর কি, বা ইন্টারে আমরা ব্যবহার করে এসেছি। দেখো কারো মনে আছে কিনা? এক্স ওয়াই জেড ছাড়া আরও 3টা টার্ম আমরা ইউজ করতাম ফিজিক্সের ভেক্টর পড়তে গিয়ে, যারা পড়ছিলাম আমরা। মনে আছে কারো? ট্রাই ইট, চেষ্টা করলে আশা করি পারবে। আইজেকে, আসলে তো এগুলো হচ্ছে একক ভেক্টর। আইজেকে, থ্যাংক ইউ, চেষ্টা করছো। আসলে একক ভেক্টর ওগুলোকে আমরা সাধারণত চলক ধরি না, ওগুলোর মান নির্দিষ্ট থাকে। হ্যাঁ শুভেন্দু বলো। না না, পিকিউআর না, এবিসি না। আচ্ছা চেষ্টা করছো, সঠিক উত্তর পাইনি এখনো। আচ্ছা আমি একটু হিন্টস দিই। হিন্টসটা হচ্ছে নদী নৌকার কনসেপ্টে আমরা এই চলকগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যবহার করি। হিন্টস দিয়ে দিলাম। পিকিউআর আসলে, হ্যাঁ পিকিউআরটা, আচ্ছা ইউভিডব্লিউ, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। পিকিউআরটা আমরা ব্যবহার করি, কিন্তু কথা হচ্ছে
PQR এর চেয়ে আমরা নদীনকর অঙ্কে যেটা ব্যবহার করি সেটা হচ্ছে UVW। আচ্ছা, যারা PQR বলছো সেক্ষেত্রে সঠিক উত্তর হয়, কিন্তু আমরা মূলত PQR এর চাইতে UVWটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যবহার করি। থ্যাংক ইউ, উত্তর দিয়েছো, চেষ্টা করছো। তো মনে রাখবো যে আমরা মূলত যে চলকগুলো ব্যবহার করি মূলত সেটা XYZ হয়, আর UVW, ইউ স্রোতের বেগ, ভি নৌকার বেগ, ডব্লিউ হচ্ছে কি আমাদের লব্ধি বেগ। এই UVW কিন্তু আমাদের হায়ার ম্যাথেও ছিল, শুধু ফিজিক্সে না। দেখো তুমি চিন্তা করো, হায়ার ম্যাথে সেকেন্ড পেপারে যখন তুমি বলবিদ্যা পড়ছিলা তখন কিন্তু UVW ছিল। আবার হ্যাঁ, পিকিউ আরও ছিল, সেখানে পিকিউ আরও ছিল, কিন্তু UVW মূলত আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে ছিল। নদীনৌকা অঙ্কে মূলত UVW ইউজ করি, আর আমাদের হায়ার ম্যাথ সেকেন্ড পেপারে যে বলবিদ্যা ছিল সেখানে UVW ছিল। আবার পিকিউ আরও ছিল লব্ধি সংক্রান্ত অঙ্কে। চেষ্টা করছো, থ্যাংক ইউ। যারা PQR দিয়েছো সেটাও সঠিক, UVW সঠিক, আর XYZ তো আমরা ওভারঅল ব্যবহার করি। থ্যাংক ইউ সো মাচ। আব্দুল হাকিম জয়েন করছো, খুশি হলাম। এই প্রথম কনসেপ্টে কার কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আরও ইউজ করো, হ্যাঁ ওটাই রেশমি, ঠিক আছে, আরও ইউজ করো। ওকে, আচ্ছা যাই হোক, আমরা শিখলাম আর কি। আমি যে যাবো, নেক্সট যাবো। কারো প্রশ্ন আছে এখানে? কথা বলতে হবে প্লিজ, রেসপন্স। আচ্ছা, আমি PQR পরে যা লিখে দিব নে। আচ্ছা, এবার দেখো, নাহিদা তোমার বান্ধবী নাবিলা আসে নাই, ওদের যেদিন পারো নিয়ে আসো। ও অবশ্য চেষ্টা করছিল ক্লাস করতে, হয়তো বা একটু সমস্যার জন্য করতে পারিনি। ওকে, 2 নাম্বার ধ্রুবক। এটা কিন্তু আমরা সবাই জানি। হ্যাঁ, ধ্রুবক কি? যে রাশির মান পরিবর্তন হয় না তাকে ধ্রুবক বলে। যে সকল রাশির মান, আচ্ছা একটু হোল্ড করো একটু, হ্যাঁ আসতেছি। চলে এসেছি, দেখো। তো যেটা বলতেছিলাম যে ধ্রুবক হচ্ছে কি, যে সকল রাশির মান পরিবর্তন হয় না সেগুলোই ধ্রুবক বলে। আচ্ছা, তোমাদের কাছে প্রশ্ন, বলো তো ধ্রুবকের 2 থেকে 3টা উত্তর বলো যেগুলো ধ্রুবক, বলো তো একটু। আচ্ছা, পিয়াস বলছো একটা, থ্যাংক ইউ। আরো বাকিরা বলো একটু, ভয়েসে বলো, শুনি একটু কয়েকটা। কি বলছো? থ্যাংক ইউ রেশমি। ইটা এটা 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 তো ধ্রুবক। আচ্ছা যাই হোক, এটাও বলছো, থ্যাংক ইউ। এনিওয়ান আর কিউ কে টিটা সেটাও হয়। আচ্ছা, তো বলি এটা এবার সহজ হিসাব হচ্ছে আমরা যেগুলো কি ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যবহার করব, কিছু রাশির পরিচয়, যেমন সংখ্যা, যে কোনো সংখ্যা 1 2 3, দেখো 1 2 3, এরপর হচ্ছে পাই, এরপর হচ্ছে ইত্যাদি, এগুলোকে বলা হয় ধ্রুবক রাশি। দেখো 1, এই যে একটা সংখ্যা, এটা ধ্রুবক কীভাবে হয়? একটা বিষয় আমি বলতে ভুলে গিয়েছি, আমরা যখন চলকের মানগুলো নিয়ে কাজ করি, আমরা যে বলি এক্স একটা চলক, ওয়াই একটা চলক, জেড একটা চলক, এটা কেন হয়? আমরা যখন ম্যাথ করি এক্স এর মান কিন্তু এক একটা প্রশ্ন এক এক রকম হয়, কোনো জায়গায় 1 বের হয়, 2 বের হয়, 3 বের হয়। তার মানে এক্স এর, ওয়াই এর, জেড এর মান বা এই চলকগুলোর মান আমরা বিভিন্ন রকম বের করতে পারি বা বিভিন্ন রকম নিতে পারি। ধ্রুবকের ব্যাপারটা কি, পুরাই ডিফারেন্ট। ধ্রুবকের মান কিন্তু জীবনও চেঞ্জ হবে না। পাইয়ের মান কি কখনো চেঞ্জ হয়? দেখো তো, 3.1416 চেঞ্জ হয় না। হচ্ছে একটা লগারিদম ফাংশন, ভিত্তিক, এর মানও চেঞ্জ হয় না। এরপরে তুমি দেখো 1 2 3, এগুলো কিন্তু ফিক্সড মান, ফিক্সড ভ্যালু, এগুলো চেঞ্জ হয় না। তো যেগুলো চেঞ্জ হয় না, সারা বছর সারা জীবন সেম থাকে, তার নামই তো ধ্রুবক। 1 কখনো 2 হয়, 2 কখনো 3 হয়, 3 কখনো 4 হয়, হয় না। তার মানে এগুলো অলওয়েজ কি ধ্রুবক, যেগুলোর মান জীবনও চেঞ্জ হবে না সেগুলো অলওয়েজ ধ্রুবক। কার কোনো প্রশ্ন আছে এখানে 2 নম্বরে? না ভাইয়া। আচ্ছা, 3 নাম্বার পরবর্তী যে টপিক সেটা হচ্ছে ফাংশন। এখন এই ফাংশনের সংজ্ঞাটা আমরা একটু বোঝার চেষ্টা করব, ফাংশন কাকে বলে। হ্যাঁ, ফাংশন বিষয়টা বোঝার জন্য আমাদের এটা একটু মনে রাখতে হবে, যে সকল চলক অন্য চলকের ওপর নির্ভরশীল তাকে ফাংশন বলে। যে সকল চলক অন্য চলকের ওপর নির্ভর করে চলে বা নির্ভরশীল তাকে মূলত ফাংশন বলা হয়। এখন ফাংশনের ব্যাপারটা তোমরা ইজিলি বুঝতে পারবো যদি একটা উদাহরণ দিই। মারিয়া, আশিক, দেওয়ান, হাকিম, আব্দুল হাকিম, তোমরা তো নতুন ক্লাসগুলোতে, যদি সমস্যা হয় আমাকে জানাবা, রেসপন্স করবা, ঠিক আছে? না বুঝতে পারলে বলবা। আচ্ছা, একটা বিষয় খেয়াল করো, ফাংশন, যে সকল চলক অন্য চলকের উপর নির্ভরশীল তাকে ফাংশন বলে। আচ্ছা, এখন একটা বিষয় খেয়াল করো,
হ্যাঁ, থ্যাংক ইউ মারিয়া বলছো। এখন একটা বিষয় মনোযোগ দাও। যেমন আমি একটা উদাহরণ দিলাম তোমাদের, হ্যাঁ, এখানে উদাহরণটা হচ্ছে, আমি একটু দেখে রাখতেছি। দেখো লেখা আছে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস থ্রি। এই পুরাটাকে আমরা একটা কি বলবো, ফাংশন বলবো। ঠিক আছে, আমরা কি করব, এই পুরো রাশিটাকে একটা ফাংশন বলবো। আমাদের ক্লাসে একটু আগে জয়েন করছো নিশি, নিশরাত জাহান নিশি, থ্যাংক ইউ সো মাচ। নিশি জয়েন করছো, খুশি হলাম। তুমি রেগুলার স্টুডেন্ট, নিয়মিত ক্লাস করার চেষ্টা করো। থ্যাংক ইউ জয়েন করার জন্য। নিশি, তোমাদের ওদিকে বিদ্যুতের সমস্যা এখন কেমন হয়, কারেন্ট যায় কেমন? নিশি যাই মাঝে মধ্যে। মাঝে মধ্যে। আচ্ছা, মিতির খবর কি? মিতি তো অনেকদিন ধরে আসতে পারতেছে না, ওর সাথে যোগাযোগ তেমন হচ্ছে না। ওর সাথে যোগাযোগ হয়? দেখি কালকে কলেজে যাই জিজ্ঞাসা করবো নাকি হয়েছে। ও আচ্ছা, তোমার সাথে এমনি যোগাযোগ হয় না অনলাইনে? হ্যাঁ, অনলাইনে টেক্সট দিছিলাম, রিপ্লাই দেয়নি, হয়তো বা ব্যস্ত আছে কি কিছু হয়েছে তা তো বলতে পারছি না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। থ্যাংক ইউ জয়েন করছো। আর আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী এই কারণে যে তোমরা অনেকেই আমাকে বাড়ি কাজ জমা দিয়েছো বিগত কয়েকদিনে, মেবি এক সপ্তাহ ধরে বাড়ি কাজ দিয়ে যাচ্ছ, আমি কোনো সিন করতেছি না। কারণ হচ্ছে একটাই, আমি প্রচণ্ড চাপে আছি। তোমাদের বাকি সাবজেক্টগুলো যে প্রোগ্রাম আছে, মেজর নন মেজর আইসিটি ইতিহাস সবগুলো, তো এগুলো নিয়ে সার্বিকভাবে কাজ করতে করতে আমাকে প্রচণ্ড চাপে থাকতে হচ্ছে। গতকাল আমি একটু আবার উইক ছিলাম, তোমরা জানো। তো তোমরা দোয়া করো যাতে তোমাদের পড়াইতে পারি সুন্দর করে। একদিন অসুস্থ থাকলে দেখা যায় ক্লাসটা মিস হয়ে গেলে তখন সেই ক্লাসটা ব্যাকআপ দিতে একটু কষ্ট হয়ে যায় বেশি, বা ধারাবাহিকতা হারায় যায়। আবার তোমাদের সাজেশন নিয়ে কাজ করতে হবে। তোমাদের আবার নেক্সট উইকে, সরি নেক্সট মান্থে তো ইন কোর্স পরীক্ষা শুরু হবে। তো এটা নিয়ে অনেক গবেষণা চলতেছে, অনেক কার্যক্রম চলতেছে। তো এই নিয়ে সার্বিকভাবে একটু ব্যস্ত আছি, প্রেশারেও আছি। দোয়া করি যদি সব ঠিকঠাক থাকে, সুন্দরভাবে আমি তোমাদের গাইড করতে পারি ইনশাল্লাহ। ওকে, যেখানে ছিলাম শুরু করি। থ্যাংক ইউ নিশে, জয়েন করছো, মনোযোগ দাও, এখান থেকে আমি যাই। তো এই যে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস থ্রি, এইটাকে বলতেছি একটা ফাংশন। কিভাবে? এখন আমি প্রশ্ন করি, এই জায়গার মধ্যে কোন রাশিটা কোন রাশির উপর নির্ভরশীল বলো তো? প্রশ্ন হচ্ছে কোনটা কোনটার উপর ডিপেন্ডেন্ট। ওয়াই রাশি এক্সের উপর নির্ভরশীল। থ্যাংক ইউ সো মাচ নাইদা। এখানে ওয়াইটা হচ্ছে নির্ভরশীল কার উপর? এক্স এর উপর। কারণ এক্স এর বিভিন্ন ভ্যালু ক্রিয়েট করলে ওয়াই এর বিভিন্ন ভ্যালু পাওয়া যাবে। এক্স এর মান 0 ধরলে ওয়াই এর মান 3 হবে, এক্স এর ভ্যালু 1 ধরলে ওয়াই এর ভ্যালু 4 হবে, এক্স এর মান 2 ধরলে ওয়াই এর মান কি হবে? 7 হবে। তার এনি বলতেছি যে এইখানে এক্স হচ্ছে এমন একটা চলক যেই চলকের উপর নির্ভর করে ওয়াই চলে। তো বলতেছে যে সকল চলক অন্য চলকের উপর নির্ভরশীল থাকে। ওয়াই একটা চলক, এক্স একটা চলক, উপরে পড়ছিলাম। যেহেতু ওয়াই চলকটা এক্স এর উপর ডিপেন্ড করে চলতেছে, সুতরাং ওয়াই হচ্ছে আমাদের ফাংশন। সুতরাং এখানে ওয়াই চলকটি এক্স এর উপর নির্ভরশীল বিধায় আমাদের ওয়াইকে বলা হচ্ছে এই পুরো অঙ্কটার একটা ফাংশন। এবার একটু আমাকে জানাও ক্লাসে বাকিরা ফাংশন সম্পর্কে ভালো করে বুঝতে পারছো কিনা। জি ভাইয়া। ওকে, বাকিরা রেসপন্স করেন, বাকিরা কথা বলতেছেন কম, বাকিরা বললেন। হ্যাঁ, ওকে। নিশি বুঝতে পারছো? নিশি? জি ভাইয়া, ফাংশন বুঝতে পারছি। ওকে, এবার 3 নাম্বার থেকে চলে যাচ্ছি 4 নাম্বারে। থ্যাংক ইউ। 4 নাম্বার হচ্ছে অপারেটর। আচ্ছা, আমি তোমাদের কাছে এখন প্রশ্ন করব। 4 নাম্বারের পরের অংশগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের ক্যালকুলাস, ভেক্টর ক্যালকুলাসের জন্য। অপারেটর আসলে কি? অপারেটর, আচ্ছা তোমরা একটা অপারেটর উদাহরণ দাও তো, যে কোনো একটা অপারেটর বলো তো, যে কোনো একটা বললেই হবে। যে কোনো একটি অপারেটরের উদাহরণ দাও, দেখি কারো মনে আছে কিনা। মারিয়া উত্তর দিয়েছ ডেল। আচ্ছা, মারিয়ার উত্তরটা নেওয়া যায়। ওকে, এরপরে আরেকটা চমৎকার রেশমি দিয়েছ। ওকে, এটাও নেওয়া যায়, ডিডিএক্স। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, উত্তর দিয়েছ। তো বলি, আমাদের অপারেটর হচ্ছে এমন একটা গাণিতিক ক্রিয়া যার নির্দিষ্ট কোনো ভ্যালু নাই। মনে রাখতে হবে। হ্যাঁ, অপারেটর কাকে বলে? যে গাণিতিক ক্রিয়ার নির্দিষ্ট কোনো মান নেই, অর্থাৎ যে গাণিতিক ক্রিয়া একটি রাশিকে অন্য রাশিতে রূপান্তর করে। ভেরি গুড পিয়াস, প্লাস মাইনাস বলছো, চমৎকার উত্তর, রাইট। তো যেটা বলতেছিলাম, যে গাণিতিক ক্রিয়া একটি রাশিকে অন্য রাশিতে রূপান্তরিত করে তাকেই মূলত অপারেটর বলা হয়। মনে রাখবেন,
অপারেটরের নির্দিষ্ট কোনো ভ্যালু নাই বা কোনো মান নেই। এই অপারেটরগুলো বিভিন্ন রাশিকে রূপান্তর করে। সাপোজ 1-কে 2 করে, 2-কে 3 করে, 3-কে 4 করে, এরকম আর কি, মানে চেঞ্জ করে, মানগুলো কি করে চেঞ্জ করে। আব্দুল হাকিম, আশিক, দেওয়ান, তারপর হচ্ছে গিয়ে যা যা রেসপন্স কম করতেছো তোমরা অবশ্যই রেসপন্স করবা। তামান্নাও আছো, তামান্না তো রেসপন্স করো জানি। এই হচ্ছে ব্যাপারটা আর কি। তো এখন কথা হচ্ছে এই যে অপারেটর, এই অপারেটরগুলো আমরা জানবো যেখানে নির্দিষ্ট মান থাকবে না, জাস্ট একটা পরিচয় থাকবে, সেটা হচ্ছে কি গাণিতিক ক্রিয়া, মানে গণিত করতে গেলে যেগুলো লাগে। আর অবশ্যই এই ক্রিয়াগুলো একটা রাশিকে অন্য রাশিতে কনভার্ট করবে, তাকে মূলত অপারেটর বলে। এখন আমরা উদাহরণ দেখি। যেমন সবচেয়ে জনপ্রিয় যেই আমরা অপারেটর জানি সেটা হচ্ছে স্কয়ার বা বর্গ, তারপর হচ্ছে কি কিউব ঘন, এরপর হচ্ছে কি বর্গমূল স্কয়ার রুট। এগুলো হচ্ছে সবচেয়ে জনপ্রিয় ম্যাথমেটিক্যাল অপারেটর, যেগুলো আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যবহার করি, ম্যাথে ব্যবহার করি, ফিজিক্সে ব্যবহার করি, কেমিস্ট্রিতে ব্যবহার করি, সার্বিক জীবনে ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলো ব্যবহার করি, ঠিক আছে। স্কয়ার, কিউব, রুট, স্কয়ার রুট, এগুলো বর্গ, ঘন, বর্গমূল। ওকে, আচ্ছা এখন আমি তোমাদেরকে আরেকটা অপারেটর সম্পর্কে দেখাবো। এখন এই অপারেটরের নামটা তোমাকে একটু বলতে হবে, দেখি নামটা কার কার মনে আছে। আমি একটু ঢেকে রাখতেছি আঙ্গুল দিয়ে, এই যে তোমরা দেখতে পাচ্ছ, যদিও দেখা যাবে কিনা, হ্যাঁ ঠিক আছে। এই যে বলো তো, এই অপারেটর নামটা কি পড়ছিলাম, ফিজিক্সে পড়ছিলাম আমরা, কারো মনে আছে? খুবই ইম্পর্টেন্ট। না, গ্রেডিয়েন্ট না, এর একটা নাম আছে। চেষ্টা করছো নাইদা, উত্তর ভুল। চমৎকার, থ্যাংক ইউ সো মাচ পিয়াস, উত্তর রাইট। নাবলা, থ্যাংক ইউ রেশমি, নাবলা উত্তর রাইট। হ্যাঁ, নাবলা অপারেটর। এটা গ্রেডিয়েন্ট না, গ্রেডিয়েন্টের ব্যাপারটা আলাদা, আর নাবলা বা নেবলা বলে। হ্যাঁ, আচ্ছা নাবলার আরেকটা নাম আছে, সেটা বলো তো। নাবলার আরেকটা নাম আছে, সে নামটা কি? নাবলা তো বাংলা, ইংরেজিতে একটা নাম আছে। নাবলা অপারেটরের আরেকটা পরিচয় আছে। ভেরি গুড রেশমি, ডেল, চমৎকার, উত্তর রাইট হয়েছে। থ্যাংক ইউ নাইদা, চেষ্টা করছো, ভুল হতে পারে, সমস্যা নাই, বাকি চেষ্টা যারা করো নাই তোমরা একটু চেষ্টা করো। হ্যাঁ, ওকে। তো এটাকে বলা হয় নাবলা অপারেটর, যেটাকে বলা হয় ইংলিশে ডেল অপারেটর। ডেল অবশ্যই এটা ভেক্টর অপারেটর, দেখে ভেক্টর সাইন আছে। ওকে, তো মনে রাখবেন এটাকে আমরা ভেক্টর অপারেটরও বলা হয়। তো এই যে ব্যাপারটা আমরা লিখলাম, যে আমাদের যে অপারেটর যে বিষয়গুলো আছে, অপারেটর যে সিম্বলগুলো, সেগুলো আমরা বুঝতে পারলাম যে এখানে নির্দিষ্ট কোনো মান থাকবে না। যেমন স্কোয়ারের কোনো ভ্যালু নাই, কিউবের কোনো ভ্যালু নাই, বর্গমূলের কোনো ভ্যালু নাই, মানে এগুলো স্বাভাবিকভাবে কোনো ভ্যালু ক্রিয়েট করে না। কিন্তু এই স্কোয়ারটা যদি কোনো একটা অঙ্কের উপর বসে, যেমন 5-5-এর উপর স্কোয়ার বললে মানটা আসবে কত? মানটা আসবে 25। আবার 3-এর উপরে যদি ঘন আসবে 27। 9-এর উপর যদি বর্গমূল সাইনটা চলে আসে, অ্যান্সার আসবে 3। তার মানে কি, এই যে আমাদের গাণিতিক ক্রিয়াগুলো নির্দিষ্ট কোনো ভ্যালু নাই, কিন্তু এগুলো অন্য রাশির উপর বসে সেগুলো রূপান্তর করে দিয়েছে, এদের মান পরিবর্তন করে দিয়েছে। তো যেই সকল গাণিতিক ক্রিয়া ওই সকল রাশির মান পরিবর্তন করে, ওই সকল গাণিতিক ক্রিয়ার নাম হচ্ছে অপারেটর। আর আমাদের ভেক্টর ক্যালকুলাসের মধ্যে সবচেয়ে বহুল ব্যবহৃত যে অপারেটর, তার নাম হচ্ছে ভেক্টর অপারেটর, নাবলা অপারেটর বা ডেল অপারেটর। এই অপারেটর সম্পর্কে যা বলছি বুঝতে পারছো? কার কোনো প্রশ্ন আছে এখানে? এনিওয়ান? আব্দুল হাকিম, আশিক, দেওয়ান, তারপর হচ্ছে মারিয়া, মিতু, তারপর হচ্ছে কি যারা কথা বলো নাই, নিশিও আছো, তোমাদের রেসপন্স চাই, বুঝছো? ওকে, থ্যাংক ইউ। এগুলো তোমরা আগে থেকে জানো, তারপর রিভিশন হবে সামনে, কঠিন কঠিন ক্যালকুলেশন, বুঝছো? এই জন্য একটু রিভিশন করে দিচ্ছি যাতে তোমাদের ঝামেলা না লাগে আর কি। ওকে, এই পেজ থেকে বিদায় নিচ্ছি আমরা, নেক্সট পেজ, পরবর্তী অংশ মনোযোগ দিতে হবে। হ্যাঁ, এখানে আমি তোমাদের কাছে প্রশ্ন করব, দেখি কতটুকু তোমাদের মনে আছে। মনোযোগ দিবেন আপনারা। আচ্ছা, এখন দেখেন আমরা যে প্রথমত যে বিষয়টা নিয়ে কাজ করব সেটা হচ্ছে অন্তরক অপারেটর বা ব্যবকলনীয় অপারেটর। খুবই ইম্পর্টেন্ট একটা সিম্বল, আমরা এটা নিয়ে কাজ করব এখন, বা পড়ব বা জানব। আচ্ছা, আপনারা উত্তর দিবেন অন্তরক অপারেটর বা ব্যবকলনীয় অপারেটরটা আসলে কি? ভয়েসে বললেও পারেন বা চ্যাট বক্সে বললেও পারেন। এটা কি মনে আছে আপনাদের? অন্তরক অপারেটর বা ব্যবকলনীয় অপারেটর, এগুলো লাগবে, ক্যালকুলাস করতে লাগবে এগুলা।
কারো মনে আছে? ফিজিক্সে পড়ছিলাম। চেষ্টা করো, হ্যাঁ বা না তো বলতে হবে কিছু। আমি তোমাদের প্রশ্ন করছি, মনে থাকলে বলো হ্যাঁ, না থাকলে বলো না, কিছু তো বলবা, চুপচাপ থাকলে তো হবে না। নেই ভাইয়া। আচ্ছা, ওকে। তো আমি তোমাদেরকে ইংলিশটা বলে দিই। ডিফারেন্সিয়েশন অপারেটর, এবার বলো ডিফারেন্সিয়েশন অপারেটরটা কি ছিল? ক্যালকুলাস। ভেরি গুড, এই তো হয়ে গেছে। ডিডিএক্স, অবশ্যই উচ্চারণটা ভুল হয়েছে শুভেন্দু, চেষ্টা করছো, উচ্চারণটা হবে ডিডিএক্স, ডি বাই ডিএক্স নয়, উচ্চারণ করতে হবে ডিডিএক্স, ডিডিএক্স। এই ডিডিএক্সকেই বলা হয় ডিফারেন্সিয়েশন অপারেটর, বা বাংলায় বলা হয় অন্তরক অপারেটর বা ব্যবকলনীয় অপারেটর। মনে রাখতে হবে, অন্তরক অপারেটর বা ব্যবকলনীয় অপারেটর, ডিডিএক্স। ঠিক আছে, মুখস্থ করেন সবাই, যারা এটা ভুলে গেছেন মুখস্থ করেন। আপনারা হয়তো বা নাম দেখে বুঝতেছেন না, আপনারা সবাই জানেন এটা। ডিডিএক্স যে আমাদের অন্তরীকরণ, যে ক্যালকুলাসের মধ্যে ডিডিএক্স যে একটা অপারেটর আপনারা জানেন, কিন্তু যে বাংলাটা দেখা বুঝতেছেন না। বাংলা তো বলছি অন্তরক বা ব্যবকলনীয়, বুঝতেছেন না। ইংলিশটাও যখন বলছি তখন গেস করতে পারছেন, ডিফারেন্সিয়েশন বা ডিফারেন্ট অপারেটর। সবাই কি বুঝছো? কার কোনো প্রশ্ন আছে এখানে? এনিওয়ান, কোনো প্রশ্ন আছে? মিতু রেসপন্স করো। ওকে, মিতু রেসপন্স করো যেহেতু তুমি এগুলো দেখতেছো। আচ্ছা, এরপর দেখতে পাচ্ছি পরবর্তী টার্মটাও আপনাদের পরিচিত, তবে দেখি পারেন কি না। এখন আমরা শিখব আংশিক অন্তরক বা আংশিক ব্যবকলনীয় অপারেটর। থ্যাংক ইউ বলছো, খুশি হলাম মিতু। এবার বলেন তো এই অপারেটরটা আসলে কীরকম? আংশিক অন্তরক বা আংশিক ব্যবকলনীয় অপারেটর সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ এইটা দিয়ে আমরা ম্যাক্সিমাম ক্যালকুলাসে কাজ করব, ভেক্টর ক্যালকুলাসে। এই আংশিক অন্তরক বা আংশিক ব্যবকলন অপারেটর দিয়ে আমাদের মূলত যত অঙ্ক আছে ক্যালকুলাসে সব অঙ্কই হয়। গ্রেডিয়েন্ট হয়, তারপর হচ্ছে তোমার কার্ল হয়, ডাইভারজেন্স হয়, মানে ক্যালকুলাসের মধ্যে প্রমাণ সংক্রান্ত কিছু অঙ্ক আছে যেগুলো আমরা করব, সেগুলোখানেও এই যে আংশিক অন্তরীকরণ লাগবে, এটা লাগবে না। এটা হচ্ছে আমার ম্যাথমেটিক্সে, আর এটা হচ্ছে ফিজিক্সে, ভেক্টর ক্যালকুলাসে। এখন গেস করো, আংশিক অন্তরকটাও তোমরা পড়ছো, চমৎকার। হ্যাঁ, ডেল, আসলে ডেল না রেশমি, উচ্চারণটা কিন্তু ডেল না, উচ্চারণটা আরেকটা। ডেল বললে কিন্তু যে নাবলা চলে আসে, উচ্চারণটা হবে আরেকটা, একটু উচ্চারণে মিস্টেক হয়েছে। রেশমি গেস করতে পারছো, থ্যাংক ইউ সো মাচ। বাকিরাও মেবি গেস করতে পারতেছো। এই যে দেখো, এটাকে একটু প্যাঁচানো করে লিখতে হয়, এটা আমি একটু জুম করে দেখাই। ডেল্টা, ভেরি গুড তামান্না, উত্তর রাইট, ডেল্টা, হ্যাঁ ডেল্টা। এবার দেখো একটু তোমরা খাতার মধ্যে এটা একটু লিখো তো সবাই। এই যে আমরা যে দেখতে পাচ্ছি, তোমরা যদিও এটা ইন্টার থেকে লিখে আসতেছো, তারপর আমি দেখা দিই, তোমরা এটা আঁকতে তো পারো সবাই, তাই না? বইয়ের মধ্যে এটা আবার একের মতো লেখা, তোমরা আবার একের মতো লিখা দিও না, আমি বইটা খুলে দেখাচ্ছি। এক লিখলে কিন্তু আবার হবে না, ঝামেলা আছে কিন্তু। হ্যাঁ, এটা আবার আঁকা শিখতে হবে তোমাদের। আমি একটু দেখাই, এখানে বইয়ের মধ্যে যখন এটা আমরা দেখছি পুরা একের মতোই ছিল আর কি। আমি জাস্ট একটু দেখাই, মনে করো যে এই যে আমি একটা জিনিস দেখাই, এই যে দেখো প্রায় একের মতোই। হ্যাঁ, এই যে একের মতোই, একটু মোটা করা আর কি, আবার এক লিখে দিও না। এই যে দেখো, এই যে হ্যাঁ, এরকম ঘুরায় এই, তো এটা আসলে একের মতো হয়ে যায়, অনেক আবার এক লিখে দেয়, এক লিখলে কিন্তু হবে না, একের মতো কিন্তু পুরোটা এক না, আবার একটু ডিফারেন্ট আছে। বুঝতেছো আমার কথা? এটা কিন্তু পুরোপুরি এক না, এটা কিন্তু এইভাবেই আঁকতে হয়, ঠিক আছে? একটু পেঁচায় আঁকতে হয়। তবে এই পেঁচা আঁকতে গিয়ে আমি আসলে এইভাবে আঁকি না, আমি আঁকছি অন্যরকমভাবে। তুমি একটু আঁকো তো সবাই, খাতার মতো এঁকে আমাকে দেখাবা, যদি এখনও পারবা কিনা আমি জানি না, পরে দেখাও। আমি আর কি হিসেবে আঁকি আর কি, এটাকে নাবলাকে এরকম করে দিয়ে এইভাবে আঁকি, এই যে এরকম জাস্ট একটু মাথাটা একটু ইয়া করে দিয়ে যেভাবে আঁকি, নাবলা, সরি হ্যাঁ ডেল্টা, নাবলা তো এটা না। এটা আঁকতে পারো তো সবাই? আঁকতে হবে কিন্তু এটাকে, আবার ডি দিয়ে দিও না। আবার যদি তুমি এটাকে ডি মনে করে বসা দাও তাহলে কিন্তু ভুল, অঙ্ক পুরোটাই কাটা যাবে। কেউ যদি ভুল ক্রমে এই ডেলটাকে ডি এর মতো দিয়ে দাও, সোজা দিয়ে দাও, তাহলে কিন্তু পুরো অঙ্কই গ্যাচাং কাটাকাটি দিবে না, এক নাম্বারও।
বুঝছেন? এই ডি এর কাজ একটা, ডেল্টার কাজ আরেকটা, দুইটা কিন্তু সেম না। ডি হচ্ছে পরিপূর্ণ অন্তরীকরণ আর ডেল্টা হচ্ছে আংশিক অন্তরীকরণ, মূল পার্থক্য বুঝতে হবে। তো যা যা এটা আঁকতে পারো একটু এঁকে আমাকে ছবি দেখাবা, ঠিক আছে? এখন না হোক, পরে দেখাবা, একটু আঁকবার, ঠিক আছে? মনে রাখবেন যে কখন ডেল্টা অপারেটর আর হচ্ছে কি কখন আমার ডি। তো উচ্চারণটা আমি বলতেছি, উচ্চারণটা হচ্ছে কি ডেল্টা ডেল্টা এক্স, উচ্চারণটা কি করতে হবে ডেল্টা ডেল্টা এক্স, যেমন ডিডিএক্স ডেল্টা ডেল্টা এক্স। এ হচ্ছে আমাদের দুইটা ইম্পর্টেন্ট অপারেটর যেটা আমরা ক্যালকুলাসে ব্যবহার করব, তবে ক্যালকুলাসে এটা ব্যবহার করব না, এটাই ব্যবহার করব। তারপর এটা দেখাইলাম কারণ এটা আমাদের জানতে হবে। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন প্লিজ। কারো কোনো প্রশ্ন আছে এখানে? এনিওয়ান? একটু ভয়েসে বলো। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এখন আমরা চলে যাচ্ছি নেক্সট পরবর্তী স্টেপে। থ্যাংক ইউ। পরবর্তী যে টপিকটা আমরা এখন পড়বো এটা খুবই ইম্পর্টেন্ট টপিক, যেটাকে বলা হচ্ছে আমাদের ভেক্টর অপারেটর। এখন আমরা ভেক্টর অপারেটর সম্পর্কে জানবো। আমরা যদিও এটা আগে জেনেছি, ভেক্টর অপারেটর সম্পর্কে এটা আমরা আগেও কি করেছি, ধারণা নিয়েছি, তারপর আমরা এখন এটা শিখব। তো ভেক্টর অপারেটরের দুইটা নাম আছে, একটা হচ্ছে নাবলা অপারেটর আর একটা হচ্ছে কি ডেল অপারেটর। আবার এই নাবলা অপারেটরটাও আমরা তিনটা স্টেপ এখন শিখব, ঠিক আছে? আমরা তো আসলে নাবলা অপারেটর ইন্টারে শিখছিলাম একরকম, এখন আমরা এটাকে বিভিন্ন রূপে শিখব। তো বিভিন্ন রূপটা কি আমি একটু দেখাচ্ছি। তো আমি আসলে এই যে লিখতে ভুলে গেছিলাম, বুঝছো? ভেক্টর অপারেটর হচ্ছে কি আর ডেল অপারেটর ইংলিশ, আর বাংলা আরেকটা হচ্ছে কি বাংলা নাবলা অপারেটর, প্রতীকটা হচ্ছে কি ভি। ওটা লিখতে সুন্দর হইতো আর কি, আসলে এখন মনে পড়ছে। যাক, আমি পরে লিখে নোটটা দিব না, আপাতত দেখো। তো প্রথমত আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এই নাবলা অপারেটরকে প্রথম ডাইমেনশনে শিখব, ফার্স্ট ডাইমেনশন বা ওয়ান ডাইমেনশন। মনোযোগ দিও, ওয়ান ডাইমেনশন নাবলা অপারেটর। আমাদের মানে গাণিতিক ক্যালকুলেশন করতে গেলে সম্পূর্ণ যে নাবলা ভেক্টর কাজ করবে এরকম না, আংশিক কাজ করতে পারে। তো শুধুমাত্র একটা মাত্রা থাকবে। ওয়ান ডাইমেনশন মানে হচ্ছে কি একটা মাত্রা, আর নাবলা অপারেটর মানে নাবলা অপারেটর, যেটা আমরা ত্রিভুজের মতো সাইন দিয়ে প্রকাশ করি, এই যে নাবলা অপারেটরের সাইন। এখন ওয়ান ডাইমেনশন মানে সেই এখানে শুধু একটা মাত্রা থাকবে। সাপোজ আমরা যদি চিন্তা করি এক্স অক্ষ বরাবর থাকবে, তাহলে এক্স অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর নাবলা ভেক্টরের যে ডাইমেনশনটা পুরোপুরি লিখলে কি হবে ডেল্টা ডেল্টা এক্স আই ক্যাপ। এই যে আই ক্যাপ এটা আপনাকে লিখতে হবে, যদি না লিখেন তাহলে নাম্বার কাটা যাবে, আবার ভুল দিবে বা জিরো দিতে পারে। আমাদের আসলে ভেক্টর অপারেটর তো লিখতে হয় পরিপূর্ণভাবে, যেখানে আমাদের অক্ষ বরাবর এর একক ভেক্টরও গুণ করে লিখতে হয়। তো যদি বলা হয় যে শুধুমাত্র এক ডাইমেনশন নিয়ে কাজ করো, তাহলে হয় তুমি এক্স অক্ষ নিয়ে কাজ করবা অথবা ওয়াই অথবা জেড। যখনই একটা অক্ষ নিয়ে কাজ করবা অবশ্যই ওই অক্ষের একক ভেক্টর গুণ করে দিবা। তো ওয়ান ডাইমেনশন নাবলা অপারেটরের যে উত্তর সেটা হচ্ছে কি নাবলা ভেক্টরের সাইন ইকুয়াল টু ডেল্টা ডেল্টা এক্স আই ক্যাপ, ডেল্টা ডেল্টা এক্স আই ক্যাপ, এই পুরোটাই লিখতে হবে। হ্যাঁ বলো। ওইখানে আই ক্যাপ বাদে যদি ওয়ান ডাইমেনশন আমি এ ক্যাপ বা কে ক্যাপ ইউজ করি কোনো অসুবিধা নেই তাহলে? হ্যাঁ, চমৎকার প্রশ্ন করেছো, ভেরি গুড নিশি। হ্যাঁ, উত্তর রাইট, কোনো সমস্যা নাই। কিন্তু তুমি যদি চাও সাপোজ যে ক্যাপ ব্যবহার করবা বা কে ক্যাপ ব্যবহার করবা, তখন কি তুমি এখানে এক্স লিখতে পারবা? এখানে তখন কি তুমি এখানে অথবা কে লিখতে? হ্যাঁ, ভেরি গুড। হ্যাঁ, আশিক দেওয়ান, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ, উত্তর দিয়েছো। তখন কিন্তু তুমি এক্স লিখতে পারবে না। আশিক তুমি একটু ক্যামেরা অফ রাখবা, হ্যাঁ প্লিজ ক্যামেরা অফ রাখতে হবে, থ্যাংক ইউ। আচ্ছা, যেটা বলতেছিলাম আমরা, যে নিশে যেটা বলছে খুবই দুর্দান্ত প্রশ্ন করেছে। নিশের উত্তরটা দেওয়া আছে যদি নিচ্ছে, আমাদের সবসময় এটাই ব্যবহার করবো এরকম তো না, আমরা চাইলে ওয়াইটাও ব্যবহার করতে পারি। তো পরবর্তী উত্তরটা হচ্ছে নাবলা ইকুয়াল টু ডেল্টা ডেল্টা ওয়াই জে ক্যাপ।
তুমি চাইলে এটাও ব্যবহার করতে পারো। এটা অঙ্কের স্বার্থে কাজে লাগবে, প্রমাণের স্বার্থে এটা কাজে লাগবে। যখন দেখবা যে এক্সটা লাগবে তখন এক্সটা নিয়ে আসবা, যখন দেখবা যে ওয়াই লাগবে ওয়াই নিয়ে আসবা, তবে পুরোটা নিয়ে আসতে হবে, ডেল্টা ডেল্টা ওয়াই জেকে। অথবা যদি বলো যে স্যার আমি এক্স নিব না, ওয়াই নিব না, জেড নিব, তাও নিতে পারো। তাহলে কি হবে, আরেকটা পরিচয় হচ্ছে নাবলা ইকুয়াল টু ডেল্টা ডেল্টা জেড কে ক্যাপ, এটাও নিয়ে আসতে পারবা। এখন কথা হচ্ছে আমি কোনটা নিব, আমি কি এটা নিব নাকি এটা নাকি এটা প্রমাণ করব যখন আমরা মানে যখন দেখব প্রমাণে কিছু অঙ্ক আছে, সেই অঙ্কগুলোর মধ্যে যখন আমাদের প্রয়োজন হবে তখন আমরা হয় এটা ব্যবহার করব, অথবা প্রয়োজনের স্বার্থে এটা, অথবা প্রয়োজনের স্বার্থে এটা। মানে প্রমাণের জন্য বা ম্যাথমেটিক্স অংশ মিলানোর জন্য অঙ্কের স্বার্থে যেই টার্মটা নিয়ে কাজ করতে হবে আমরা সেই টার্মটা নিয়ে কাজ করব ক্যালকুলাসের অংশে। কথা কি বুঝতে পারছো? যা বলছি মন থাকবে? প্লিজ রেসপন্স, সবাই একটু কথা বলো। আপনি ফপিক টিফিন দেন? আচ্ছা, আসলে ভাই আমার বাস্তি কথা বলার জন্য পাগল হয়ে যাচ্ছে। তোমার কি হয়, সম্পর্কে কি হয়? হ্যাঁ সেই হাসতি বুঝি নাই, আবার বলো। আমার ভাইয়ের মেয়ে। ও আচ্ছা আচ্ছা, তোমার ভাইয়ের মেয়ে। কত বছর বয়স? আমার ভাইয়ের মেয়ে বুঝতে পারছি, কত বছর বয়স? 5 বছর। যাক মাশাআল্লাহ, কণ্ঠ সুন্দর আছে। 5 সুন্দর আছে বলছি, কণ্ঠটা সুন্দর আছে, বাচ্চার কণ্ঠ সুন্দর আছে। আমি তো অবাক হইলাম যে কি কথা বলতেছে। যাক খুশি হলাম। কি বলছে আমি তো বুঝি না, প্রশ্নটা কি ছিল, মানে কি কথা বলছে আমি বুঝি না তখন। আবার বলো। টিফিন দেন? আচ্ছা কথা হয়তো শুনে না, যাক বলছে আসলে কিছু কিছু স্টুডেন্ট মানে কিছু কিছু ক্লাস এরকম হয়েছিল, বাচ্চাদের নিয়ে আসছিল টিফিন দেয় কি না। ও আচ্ছা টিফিন 1 ঘন্টার ক্লাস তো টিফিন দেওয়া হয় না, হারে কষ্ট। তোমার কি বলো ভাগিনী না ভাইগনা, যাই হোক কিছু একটা হবে, ভাইয়ের ছেলে, জানি না, আমি তো এগুলো সম্পর্ক কম জানি। তো যাই হোক 1 ঘন্টার ক্লাস তো পুরোপুরি হয় না, তাও 40 মিনিটের ক্লাস হয়, আবার লিঙ্ক চলে যেতে পারে একটু পর। থ্যাংক ইউ বলছো, খুশি হলাম। এটা একটা এন্টারটেনমেন্ট আর কি। আচ্ছা এখানে আর কোনো প্রশ্ন আশা করি নাই। এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী সেকেন্ড অপশনে। সেকেন্ড অপশনটা হচ্ছে, আমার লিঙ্কটা থাকবে কিনা আমি জানি না, আমি একটু দেখা দিই। হ্যাঁ, 2 ডাইমেনশন নাবলা অপারেটরটা আসলে কি, যেখানে 2টা মাত্রা থাকবে এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স। যদিও এটা তোমরা গেস করতে পারতেছো, আমি একটু দেখা দিই, আশা করি বুঝতে পারবা। যেমন নাবলা ডেল্টা ডেল্টা এক্স আই ক্যাপ প্লাস ডেল্টা ডেল্টা ওয়াই জে ক্যাপ, অথবা বলবা যে স্যার আমি এক্স ওয়াই নিব না ওয়াই জেড নিব, তাও নিতে পারো। ডেল্টা ডেল্টা ওয়াই জে ক্যাপ প্লাস ডেল্টা ডেল্টা জেড কে ক্যাপ। যদি বলো যে না স্যার আমি এটা নিব না, আমি অন্যটা নিব, তাও নিতে পারো। ডেল্টা ডেল্টা জেড কে ক্যাপ, ডেল্টা ডেল্টা এক্স আই ক্যাপ। এই হচ্ছে 2 ডাইমেনশন, যেগুলো 2টা থাকবে। সর্বশেষ হচ্ছে 3 ডাইমেনশন নাবলা অপারেটর। সময় স্বল্পতার জন্য আমি করতে পারলাম না, লিঙ্ক চলে গেলে ক্লাস শেষ হবে। 3 ডাইমেনশন নাবলা অপারেটর হচ্ছে কি, নাবলা অপারেটর ডেল্টা ডেল্টা এক্স আই ক্যাপ, ডেল্টা ডেল্টা ওয়াই জে ক্যাপ এবং কি ডেল্টা ডেল্টা জেড কে ক্যাপ। এই ফর্মগুলো মুখস্থ রাখবেন, প্রমাণের স্বার্থে যে কোনটা কাজে লাগতে পারে। সবাই বুঝতে পারছেন কিনা আমাকে জানাবেন। 2 ডাইমেনশনের সবগুলো আর 3 ডাইমেনশন আমরা মূলত এটাই ব্যবহার করব ম্যাক্সিমাম ক্ষেত্রে। প্রমাণের জন্য এটাই আমরা ব্যবহার করব ম্যাক্সিমাম ক্ষেত্রে। সবাই কি বুঝতে পারছো পুরো অংশ? ক্লাস এখানে শেষ হবে লিঙ্ক চলে গেলে। থ্যাংক ইউ সো মাচ, খুশি হলাম। তো এইভাবে আমাদের ফরম্যাটগুলো মনে রাখতে হবে। আমি নোটগুলো দিয়ে দিব, তোমরা একটু লিখে আমাকে দেখাবা আর নিয়মিত ক্লাস করবা, ঠিক আছে? আসলে তাড়াহুড়া করতেছি কেন জানো, লিঙ্ক চলে যাবে, আমি আর লিঙ্ক দিতে চাচ্ছিলাম না, বুঝছো? যেহেতু এগুলো পারো তোমরা, এত বারবার লিঙ্ক দিয়ে কষ্ট দেওয়ার প্রয়োজন নেই। তো মনে রাখবেন, এগুলো খেয়াল রাখবেন, কখন কি হবে না হবে বুঝতে হবে, আর অবশ্যই এই আইকনগুলো মনে রাখার চেষ্টা করবেন। আর তোমাদের বলি, তোমাদের ছোট ভাই বোন যদি থাকে মাঝে মধ্যে ক্লাসে নিয়ে এসো, আমারও মাঝে মধ্যে ভালো লাগে। তো আজকে বন্ধুই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।